চলো দেখে নেবো যে তুমি যাকে নিয়ে ভাবছো, যে সম্পর্কটার জন্য তুমি প্রচুর এফোর্ট লাগিয়েছো, সেই সম্পর্কের পরিণতি কি। দেখো 5 অফ পেন্টিকেল, এই সম্পর্কে তো তুমি প্রচণ্ড হার্টব্রেক হয়েছে, তোমার দেখতে পাচ্ছি প্রচণ্ড মন ভেঙে গেছে, তুমি একদম ভেঙে পড়েছো, খুব ভেঙে গেছো। তো এই মুহূর্তে তো তুমি হারমিট স্টেটে রয়েছো, ঠিক আছে, এবং নিজেকে স্ট্রং করছো, এবং তোমার পার্টনার দেখতে পাচ্ছি কোনো সিচুয়েশনে বেঁধে রয়েছে। ওকে, 7 অফ পেন্টিকেল, সেও ওয়েট করছে। 9 অফ কাপস, ওকে, লাস্ট কার্ড ইজ মাইকেল 4 অফ। দেখো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আরেকটা ডেক তুলে নেবো। যদি সত্যি কথা বলি, এই সম্পর্ক আমার এখানে মনে হচ্ছে যে তোমার পার্সন যে রয়েছে তার কিন্তু লাইফে অনেক প্রবলেম রয়েছে। হতে পারে তার কেরিয়ারে প্রবলেম রয়েছে, হতে পারে তার মানে টাকা পয়সার দিকে প্রবলেম রয়েছে, ফ্যামিলি প্রবলেম রয়েছে, হতে পারে তোমার পার্সন অলরেডি কারোর সাথে ম্যারিড, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ও কিন্তু চায়, তারও কিন্তু উইশ রয়েছে তোমার সাথে রিলেশনশিপটা কন্টিনিউ করা। তোমার যেমন উইশ রয়েছে, তারও কিন্তু উইশ রয়েছে, এবং সে কিন্তু তোমার জন্য ওয়েট করছে। এই মুহূর্তে হতে পারে সে একদম চুপচাপ হয়ে গেছে, কারণ সে পরিস্থিতিতে বেঁধে রয়েছে, তার কিচ্ছু করার নেই, তার মনে হচ্ছে ওর হাত পা বাঁধা, ঠিক আছে। হতে পারে সে তোমাকে অনেক আঘাত দিয়েছে, তোমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সে কোনো সিচুয়েশনে বেঁধে রয়েছে বা ফেসে রয়েছে, সেও ডিসঅ্যাপয়েন্ট। এবং দেখো ভাবনা চিন্তা তার মধ্যেও রয়েছে। পেজ অফ কাপস এবং পেজ অফ পেন্টিকেল এবং 9 অফ কাপস, সে কিন্তু ভাবনা চিন্তা করছে যে এই যে তোমার সাথে সম্পর্কটা, এই সম্পর্কটা সে উইশ ফুলফিল করবে কি করে, এই সম্পর্কটাকে পরিণতি দেবে কি করে। বাট আমি যদি সত্যি কথা বলি, এই সম্পর্কে কিন্তু এত ইজিলিও পরিণতি দিতে পারবে না, কারণ বেঁধে রয়েছে। বললাম না, কোনো কিছুতে বেঁধে রয়েছে। এই বাঁধন থেকে সে যতক্ষণ না বেরোবে, দেখো আবারও কিন্তু ওয়েটিং কার্ড দেখাচ্ছে, ও প্ল্যানিং করছে, তোমার পার্সন প্ল্যানিং করছে তোমার কাছে আসার জন্য, বা এই সম্পর্কটা নিয়ে ও ভাবে, ঠিক আছে, ও ভাবে, ও ডিসঅ্যাপয়েন্ট। ও এখন যদি অন্য কারোর সাথে ম্যারিডও থাকে, সেখানে কিন্তু ভালো নেই, কিন্তু তোমার পার্সন এই মুহূর্তে আসতে পারছে না, তাকে বেঁধে রাখা হয়েছে, এবং সে কোনো পরিস্থিতিতে বেঁধে রয়েছে, ওই জন্য কিন্তু তোমার উইশটা ফুলফিলড এত তাড়াতাড়ি হবে না। মনের মধ্যে তোমার পার্সোনালি আমি দেখতে পাচ্ছি তুমিই রয়েছো, বাট দেখো আবার ফ্যামিলি বার্ডেন, কোনো ফ্যামিলি প্রবলেম রয়েছে, তার ফ্যামিলি প্রবলেম, এত মানিটারি প্রবলেম। তো ইউনিভার্স বলছে তোমাকে এই সম্পর্কের পরিণতি দেখতে গেলে অনেক ধৈর্য ধরতে হবে। তুমি যদি ধৈর্য ধরে ওয়েট করতে পারো, তাহলে আগে গিয়ে তুমি হতে পারে কোনো পজিটিভ আউটকাম দেখতে পারো, ঠিক আছে, ঠিক আছে। কারণ তোমরা দুজন দুজনকে ভালোবাসো, ঈশ্বরও তোমাদের ব্লেসিং দেবে, কিন্তু তার জন্যে তোমাকে অনেক অপেক্ষা করতে হবে। যদি তুমি ধৈর্য ধরতে পারো, তাহলে সে যতদিন না এই বন্ধন থেকে বেরিয়ে আসতে পারছে, ততদিন তোমাকে ওয়েট করতে হবে। যদি ওয়েট করতে পারো, তাহলে সেই মানুষটা তোমার। তো পরিণতি যদি বলো, তোমাকে অনেক